2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন এবং ধোঁয়াশা রয়েছে, এবং কি ধোঁয়াশা, কি প্রশ্ন আপনাদের জাগতে পারে, বা কি প্রশ্ন আপনাদের হতে পারে, বা আপনাদের মনে যে প্রশ্নগুলো হচ্ছে তা কি, মোটামুটি একটা আলোচনা করছি। এবং কাদের নাম আছে, কাদের নাম নেই, এবং কাদের নাম থাকা দরকার, যাদের নেই তারা কি করবেন, সব বিষয় নিয়ে আলোচনা করব। চলুন সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে ভোটার তালিকাতে অর্থাৎ 2002 সালের লিস্টে কাদের কাদের নাম থাকবে, এই 2002 লিস্টে কাদের কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকলে ভালো বা সুবিধা হবে, বা আপনারা মোটামুটি হারে মনে করবেন যে আপনারা ঠিক আছেন। চলুন বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বলি। দেখুন, মনে রাখবেন 2002 সালে যে ভোটার লিস্টটা এখানে প্রকাশিত হয়েছে, বা এই ভোটার লিস্টে বা এই তালিকাতে যাদের নাম আছে এবং নেই, কোনোভাবেই ঘাবড়ানোর দরকার নেই। তাহলে করণীয় কি সেগুলো চলুন এক এক করে বলি। মনে রাখবো 2002 সালে যে ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে, এখানে যাদের বয়স এই 2002 সালের পর্যন্ত 18 বছর ছিল, ধরে নিন 2002 সাল হচ্ছে এবং 18 বছর হওয়ার অর্থ হলো তার ভোটার তালিকায় নাম থাকবে, অর্থাৎ সালটা হবে কত, আমি একটু বিয়োগ করে আপনাদেরকে বলি। 8 4 12 হাতে 1, অর্থাৎ এখানে 2, এখানে হলো 9 10 আর হাতে 1, তার মানে 1 হলো 1, অর্থাৎ তার জন্ম তারিখ হবে 1994। অর্থাৎ 1/1/1994 সাল থেকে শুরু করে, আবারও রিপিট করছি, 1/1/1994 সাল থেকে শুরু করে 2002 পর্যন্ত হিসাব করলে তাদের হবে 18 বছর। এখন মনে রাখবেন, অনেকে 18 বছর হওয়ার পরেও তাদের কিন্তু ভোটার লিস্টের নাম আসে না, বা অনেকে ভোটার করেন না। অর্থাৎ বোঝা গেল যাদের 94-এ জন্ম রয়েছে তাদের নাম এই 2002 সালের লিস্টে থাকতে পারে। এখন 1994 সাল বোঝালো তাদের তারিখ, 1994 সাল, আমি আবার রিপিট করছি বন্ধুরা, 1994 সাল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি। দেখুন, একজন ব্যক্তির ভোটার লিস্টের নাম আসবে কখন, যখন তার বয়স হবে 18 বছর বা 18 বছর প্লাস, অর্থাৎ 18 প্লাস হতে হবে, 18 বছর হতে হবে। তো ফ্রেন্ডস, আমি যদি বিয়োগটা আবার পুনরায় করি, যদি ভুল না হয়ে থাকে, দেখুন তাহলে 2002 সাল থেকে আমরা 18 বছর পিছিয়ে যাব। যদি 2000 বছর 2 পিছিয়ে যাই, তাহলে হচ্ছে 2000। এবার এখান থেকে 2000 থেকে আমি আবার পিছিয়ে যাব বন্ধুরা, আপনার 16 বছর। তাহলে 16 বছর পিছানোর অর্থ হচ্ছে, এখানে আমি -16 করি, তাহলে হচ্ছে এখানে 4 হাতে 1 2 8। ও ফ্রেন্ডস, একটু ভুল বলেছি, অর্থাৎ 1984 সাল হচ্ছে। 2002 সালের গণনা অনুসারে, সরি ফ্রেন্ড, 2002 সালের তাহলে অনুসারে, অর্থাৎ 18 বছর হতে গেলে এখানে আপনার যে বয়সটা হতে হবে, আমি আবারও একটু বিয়োগ করে আপনাদেরকে দেখাই। দেখুন, 8-এর কত দাও 12, 4-এ 12 হাতে 1, 1-এর 2, 2-এর কত দাও 10, 8 দাও 10 হাতে 1, এখানে ধরুন সে একটা আছে, তাহলে হচ্ছে আপনার 9-এ 10 হাতে 1, এখানে অর্থাৎ 1984 সাল হতে হবে। সরি ফ্রেন্ডস, 1994 নয়, 84। তাহলে 2002 সালের গণনা অনুসারে ওই ব্যক্তির বয়সটা যদি 1984 সাল হয়, অর্থাৎ 1/1/1984 সাল হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের নাম সম্ভাব্য হিসাবে এই লিস্টে থাকতে পারে তাদের নাম। এখন আপনার বাচ্চার ধরুন বয়স 18 বছর বর্তমানে, অর্থাৎ 2002 সাল থেকে শুরু করে ধরে নিন 2020-তে, তাহলে তার 18 বছর পূর্ণ হচ্ছে। তাহলে 2020-তে 18 বছর যেটা পূর্ণ হচ্ছে, তার মানে তার ভোটার লিস্টের নাম কিন্তু এই 2002-এর লিস্টে থাকবে না। এই ক্ষেত্রে তার নামটা থাকবে বর্তমানের আপডেট লিস্ট, অর্থাৎ 2025 লিস্টে। তাহলে যারা ভয় পাচ্ছেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনার ছেলের নাম নেই, আরে এখানে আসবে কিভাবে? এখানে তো আসবে
আপনার নাম এবং আপনার বাবার নাম, অর্থাৎ আপনার বাচ্চার দাদু নাম থাকতে পারে, আপনার নাম থাকতে পারে, এনাদের নামগুলো থাকবে। অর্থাৎ আপনার বাচ্চার নামগুলো কিন্তু এই 2002 সালের লিস্টে থাকবে না। অর্থাৎ আপনার বাচ্চার 2000 লিস্টে থাকবে কি করে? যদি কিনা বর্তমান বয়স আপনার বাচ্চার হয়ে থাকে 20 বছর, তাহলে 2002 সালের অর্থ হচ্ছে কি, তখন আপনার বাচ্চাই জন্মায়নি অথবা বাচ্চার বয়স 1 বছর, 1 বছরে তো আর ভোটার কার্ড হবে এমন তো না। আবার আপনার বাচ্চার মনে করুন বয়স, বর্তমান বয়স মনে করুন 25 বছর, তাহলে 2002 সালে তার বয়স ছিল আপনার 3 বছর, তার 3 বছরে তার ভোটার কার্ড হবে না। অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে কোনোভাবেই আপনার বাচ্চার নাম পাবেন না আপনি। তাহলে বন্ধুরা আমরা এতটুকু বুঝলাম, 2002 সালের লিস্টে সেই সমস্ত ব্যক্তিদের নাম থাকবে যেখানে আপনারা প্রাপ্তবয়স্ক ছিলেন 2002 সাল পর্যন্ত। অর্থাৎ আমরা বিয়ে করে বুঝলাম 1984 সালে যদি জন্ম হয় তাদের ভোটার তালিকায় নাম থাকার সম্ভাবনা খুবই বেশি। এবার 1984 থেকে যত নিচে নামবে, 83, 82, 81 এভাবে যত নিচে নামবে তানাদের এই 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে বলে আশা করা যায়। এখন যাদের নেই সে বিষয়টা ভিন্ন। তাহলে এক্ষেত্রে বাপ দাদাদের নামটা থাকার অর্থ হলো সেই বাচ্চার বা সেই তানার নাগরিকত্বের পরিচয় বলে বিবেচিত হবে। তো ফ্রেন্ডস, এখন আপনারা আশা করছি যে যে প্রশ্নগুলো আপনাদের মনে আসতো সেগুলোর উত্তর ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 8420069221 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়াতে। তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন রাত 10টার পরে আপনারা নক করার চেষ্টা করবেন, বা যা কিছু প্রশ্ন থাকবে রাত 10টার পরে আমাকে প্রশ্ন করতে পারেন, বা সকালবেলা 8:30টার দিকে। তো ফ্রেন্ডস, এখন চলুন আপনারা কিভাবে আপনাদের ভোটার তালিকায় বা লিস্টটা আপনারা বার করবেন। মনে রাখবেন সেখানে কিন্তু বর্তমান পার্ট আকারে কিন্তু মিলবে না। ধরুন বর্তমান আপনার পার্ট হচ্ছে 226, আগে আপনার পার্ট থাকতেও পারে নাও পারে, অর্থাৎ সেখানে আপনার কিন্তু ঢালাও একটা লিস্ট হতে পারে। আবার একটা কথা মনে রাখবেন, তখন মনে করুন আপনার পার্ট ছিল কথার কথা 234, ওই কালীনে আপনার মনে করুন বা 224, তো 224 পার্ট নম্বরে গিয়ে ঢুকে দেখছেন আপনার নামটা নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। 224-এ যদি না থাকে আপনি 225-এ দেখবেন, 223-এ দেখবেন। অর্থাৎ প্রত্যেকটা লিস্ট আপনার চেক করতে হবে। আপনার হতে পারে ধরুন একটা জায়গার নাম আমি বলছি পাথরঘাটা, এই পাথরঘাটার মধ্যে ওই সময়ে আপনার যে পার্টগুলো ছিল সেই পার্টগুলোর মধ্যে ধরুন মনে করুন 234 পার্টে আপনার নাম ছিল এবং ভোটও দিয়েছেন এবং রুম নম্বর ছিল মনে করুন 2। তো এখন আপনি যখন রুম নম্বর 2তে এখানে গিয়ে দেখছেন আপনার নামটা পাচ্ছেন না, তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই। 234 পরিবর্তে আপনি 236, 35 এগুলোতে আপনি দেখবেন, আশা করা যায় আপনার নাম পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, এখন চলুন দেখে নিই কীভাবে ভোটার লিস্টটা ডাউনলোড করব। আশা করছি এই প্রশ্নগুলো হয়তো আপনাদের মনে আঁকতো। তো এরপরেও যদি প্রশ্ন থাকেন আপনারা নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। চলুন এখন আমরা গুগল ক্রোম খুলব, CROME, আপনারা যে কোনো ব্রাউজার খুলতে পারেন এবং এখানে টাইপ করুন ভোটার লিস্ট ডাউনলোড, একদম খুবই নর্মাল, ভোটার লিস্ট ডাউনলোড 2002। বা দেখুন আমরা লিখতে না লিখতে এখানে একটা লিঙ্ক চলে এসছে, যে কোনোভাবে লিখলেই আপনারা এখানে চলে আসবেন। তো এখানে যে ফার্স্ট লিঙ্ক যেটা এসছে আমি আপনাদের একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। এই ফার্স্ট লিঙ্কে আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনারা এইখানে ক্লিক করবেন, বা এখানে যে ওয়েবসাইটটা রয়েছে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। ওয়েবসাইটের মেন ওয়েবসাইট নাম হলো ceowestbengal.nic.in, অর্থাৎ https:// এটা এই ওয়েবসাইট লিঙ্কে গেলেই আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করছি। আরেকটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যদি নাম এখানে না থাকে কোনো ঘাবড়ানোর কারণ নেই, আপনার লিস্টটা পরবর্তীতে কিন্তু পাবলিশ হবে। যেমন প্রথমে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা কিন্তু ছিল না, পরবর্তীতে বেরিয়েছে এবং তানারা এটা বার করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট উত্তর 24 পরগনা রয়েছে। এরপরে আপনার
যে কনস্টিটিউয়েন্সি, এখানে কনস্টিটিউয়েন্সি বলতে মেনলি আপনার বোঝাবে বিডিওকে, অর্থাৎ মেন বিডিও আপনার কোথায় আছে সেটা আপনি বেছে নিন। যেমন আমাদের মনে করুন এখানে রাজারহাট বিডিও, তো আপনার যেটা রাজারহাট বিডিও আছে বা কনস্টিটিউয়েন্সি নাম্বার আছে, আমাদের কিন্তু বর্তমান কনস্টিটিউশন নাম্বার হচ্ছে কিন্তু 115। তো 115 নাম্বার ধরে কিন্তু মেলালে হবে না, অর্থাৎ এখানে লিস্টে দেখবেন আপনার নিকটতম বিডিও অথবা এই ধরনের কি ছিল কনস্টিটিউয়েন্সি সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমাদের রাজারহাট আগে ছিল, এটা সিলেক্ট করলাম। তো এরপরে আপনার সম্ভাব্য যে পার্ট বা পোলিং স্টেশন অর্থাৎ ভোটের জায়গাটা, যেমন আমাদের আগে পাথরঘাটা হাই স্কুলে হতো রুম নম্বর 1-2 এবং সেটার আপনার নাম্বারটা ছিল 234 বা 24, বর্তমানে সেটা 236 হয়ে গিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখন ডাউনলোড করার জন্য যা করবেন, এখানে প্রথমে আপনার স্কুলের নামটা খুঁজে বার করবেন বা আপনাদের সম্ভাব্য যে পার্ট মনে রয়েছে, দেখছেন এক সাইডে কিন্তু বাম দিকে লেখাই রয়েছে সিরিয়াল নম্বর বা পার্ট নম্বর, দেখুন পিএস নম্বর অর্থাৎ পার্ট নম্বর, আর পোলিং স্টেশন অর্থাৎ কোথায় আপনারা ভোট দেন, কোন স্কুলে বা কোথায় ভোট দেন সেটা। তো আপনি এইভাবে স্কুলের নাম খুঁজে খুঁজেও বার করতে পারেন অথবা পার্ট ধরে ধরেও আঁকাতে পারেন। যেমন আমাদের 224 বা 36-এ আমি দেখছি কি অবস্থা। তো ফ্রেন্ডস, আমরা তারপরে যেটা করব, ধরুন আমাদের এখানে দেখুন 217-তে এখানে দেখাচ্ছে পাথরঘাট হাই স্কুল 217 এবং 218। তো বর্তমানের সঙ্গে তাহলে মানে একদম সামঞ্জস্য তো রাখছে না, মানে মিলছে না। অতএব এইভাবে আপনি স্কুলের নাম বা ভোটার কেন্দ্রের নামটা খুঁজে বার করতে হবে। এরপরে বন্ধুরা আমরা যে ডান দিকে দেখছি যে ফাইন্ড এনরোল, এই ফাইন্ড এনরোলে আপনার ক্লিক করবেন। আমি একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি, দেখুন এই জায়গাতে ক্লিক করতে হবে আমাদের। আমি এই দুটো পার্টের মধ্যেই দেখব। আপনার ধরুন কথা 217 তো মনে হচ্ছে হয়তো নাম ছিল মনে করছেন, কিন্তু যখন নাম পাচ্ছেন না আপনি 218-তে দেখবেন। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে কোনো জেলার ক্ষেত্রে আপনার একই নিয়ম প্রযোজ্য। একটা লিস্টে না পেলে আপনি আরেকটা লিস্টে চলে যাবেন। চলুন লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এবার দেখিয়ে দিই। তাহলে এখানে এই যে ফাইনাল রোলে আপনি জাস্ট ক্লিক করবেন। তাহলে আমি ফাইনাল রোলে জাস্ট ক্লিক করছি। এরপরে বন্ধুরা এখানে দেখাচ্ছেন দেখুন ক্যাপচা কোড দিতে হবে। এখানে সবটাই বড় হাতের থাকে, জাস্ট নর্মালি ক্যাপচা কোডটা আপনি দিয়ে দিন। আমি এখানে যা যা ক্যাপচা কোড আছে সেটা আমি দিয়ে দেব। আপনারা কীভাবে দিয়ে এখন যে কাজটা করবেন, ভেরিফাই যে অপশানটা রয়েছে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো আমি ভেরিফাই ক্লিক করছি বন্ধুরা। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে ভোটার তালিকাটা বেরিয়ে যাবে, অর্থাৎ ভোটার লিস্টটা বেরিয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার যে পেজের নাম রয়েছে সেই পেজটাকে আপনি প্রিন্ট আউট বা ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে টোটাল বিষয়টা। আশা করছি আপনারা ভোটার কার্ডের মানে এই তথ্যটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল তা আশা করি আপনাদের সেইগুলো উত্তর পেয়েছেন। তো ফ্রেন্ডস, যদি চ্যানেলটাতে আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন। ধন্যবাদ।